আসসালামু আলাইকুম। শীতের সকালটা খুবই ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, কার কাছে ভালো লাগে জানি না। শীতের সকালে ঘুম থেকে উঠতে কষ্ট, কম্বলের নিচ থেকে উঠতে ইচ্ছেই করে না। খুব শীত শীত লাগে। অনেক মানুষ আছে শীতের সকালে দিনে 10টা 11টা বেজে যায়। আর এমনিতেও শীতের সকাল সূর্য উঠতে উঠতেই 10টা বেজে যায়। মনে হয় যেন এখনো ভোর। এই যে চারিদিকে এত পরিমাণ কুয়াশা, আর সেই সকালে এসেছে আমি গাছ থেকে পেঁপে পাড়তে। আসলে কালকে খুব বিকেলবেলা মানে মাগরিবের আজান দিচ্ছে, তখন দেখলাম গাছে একটা পেঁপে পেকে আছে। তা ভাবলাম সকাল সকাল পারবো, নয়তো সকালবেলা আমার ছাদ বাগানে এত পরিমাণ পাখি থাকে, এরা আমার সফেদা পেয়ারা আমার সব ফল খেতে থাকে। পেঁপে তো ইদানিং খাচ্ছে, 2-3টা পেঁপে এ পর্যন্ত খেয়ে ফেলেছে পাখি। তাই ভেবেছি খুব সকালেই আসবো আজকে পেঁপে পাড়তে। এসে দেখি চারিদিকটা কুয়াশায় ঘেরা আছে। আমি কিন্তু সকালেই উঠি, ভোর 4টা বা 5টা বেজে যায়, বেশিরভাগই 4টা বাজে উঠি। কিন্তু আমি সংসারের কাজ করতে করতে আর সকালবেলা ছাদে আসা হয় না। খুব ভোরবেলায় থেকে সংসারের কাজগুলো শুরু করে দিই, সকাল সকাল শেষ করতে পারলেই ভালো লাগে। তাহলে অন্য দিনের বেলা অন্যান্য কাজ করতে খুব সুবিধা হয়, যেহেতু শীতকালের দিনটা খুব ছোট। এই যে দেখেন দূরে কিছু কবুতর, দূরে একটা ছাদে অনেকগুলো কবুতর একসাথে জড়ো হয়ে আছে। কি পরিমাণ যে ভালো লাগছিল, আমি অনেকক্ষণ দেখছিলাম। আর মানুষ দেখেন শীতের সকালে বাইরে কুয়াশা দেখলে উঠতেই চায় না, ল্যাপের নিচ থেকে বের হতে যেন অনেক কষ্ট লাগে। শীতের সকালের পানিটাও প্রচণ্ড ঠান্ডা থাকে, সেই ঠান্ডা পানি দিয়ে অজু করতে ভয় লাগে, তাই না? কিন্তু বিশ্বাস করেন, এই ঠান্ডা পানিটা আমাদের জাহান্নামের আগুন নেভানোর জন্য কাজে আসবে। তাই শীতকাল, আমার কাছে শীতকাল খুবই ভাল লাগে। গরমকালও ভালো লাগে। আল্লাহর দিন, প্রত্যেকটা দিনই সুন্দর, প্রত্যেকটা দিনই ভালো লাগার মতো। আর সকাল, আমি বলবো শীত গরম 12 মাসের সকালটা আমার কাছে অপূর্ব লাগে। কারণ সকালবেলার মতো পুরোটা দিনের মধ্যে আর একটা দিন আমি খুঁজে পাই না। এত স্নিগ্ধ একটা দিন, এত স্নিগ্ধ, এত শান্ত শিষ্ট, এত সুন্দর একটা মুহূর্ত পুরোটা দিনের মধ্যে আর খুঁজে পাওয়া যায় না। তাই আমার কাছে বরাবরই সকালটা ভাল লাগে। সকালবেলায় উঠে আমি চেষ্টা করি সকল কাজ করার, আবার ছাদে আসার। কিন্তু আসলে সকালবেলা ছাদে আসাটা আমার জন্য টাফ হয়ে যায়। আর বাচ্চাদের পরীক্ষা চলছে, যার কারণে তাড়াতাড়ি নাস্তা রেডি করতে হয়, ওদের আবার একটু পড়াতে হয়, রেডি করে স্কুলে পাঠাতে হয়। এই মিলিয়ে আমার একটু হিমশিম অবস্থা হয়ে যায়। তো আজকে আমি রানরুটি বানানোর জন্য কাই করেছিলাম। তা আমি ভাবলাম রানরুটি পাতিলের নিচে বানাবো না, আজকে এইভাবেই বানাবো, খোলাই করে, কিন্তু তাওয়ায় করে। কিন্তু আমার ছেলে এসে বলছে ওই পাতিলের নিচে দিলেই নাকি মজা লাগে, সেই রানরুটির মতো লাগে। কিন্তু পাতিলের নিচে দিলে আমি রুটিটা রাখতে পারি না, পাতিলের সাথে লেগে থাকে না, অপর পৃষ্ঠা ছেঁকতে গেলেই আমার রুটি চুলায় পড়ে যায়। এমন একটা অবস্থায় যে দেখেন, পাতিলের উপর দিলে একেবারে ওই কিনা রানরুটির মতোই ফুলে, কিন্তু অপর পৃষ্ঠাটা তো একটু ছেঁকতে হয়। ওইখানে তো রানরুটি বানানোর চুলা থাকে, ওইখানে তার এইভাবে উল্টিয়ে ছেঁকতে হয় না, এইভাবে অলরেডি হয়ে যায়। তারপর আমি একটা খুন্তি দিয়ে এইভাবেই ছেঁকে নিয়েছি। তা আমার মেয়েও বলছে এইভাবে বানানোর জন্য। তো আমি পরে আবার তাওয়াতেই বানাচ্ছিলাম, কিন্তু মেয়ে ছেলে আবার বলছে আরও একটা করে যেন ওইভাবে পাতিলেই বানাই। তো কষ্ট করে বানিয়েছি ওদের জন্য। পরে তো কি আর করার, ওইভাবে নাকি ওদের কাছে মজা লাগে, নিচের পিঠটা খুব মচমচে হয়, খেতে ভাল লাগে। তো এর মধ্যে দুপুরের রান্নার আয়োজন, যেদিন সকালে এরকম নাস্তা বানাই একটু দেরি হয়ে যায়। তা আজকে কয়েকদিন ধরে ওদের পরীক্ষা চলছে ধরে তত একটা নাস্তা আমি বানাই না। বিশেষ করে মানে পাউরুটি বা নর্মাল কোনো কিছু দিয়ে নাস্তাটা শেষ করার চেষ্টা করি, তাহলে ওদের একটু সময় দিতে পারি। নাস্তা বানাতে গেলে আবার দুপুরের রান্না এভাবে একটা হিমশিম খেয়ে যাই একা হাতে। তা আজকে নাস্তা বানিয়ে তারপর দুপুরে রান্না করতে আবার অনেক দেরি হয়ে গিয়েছে। তো এর মধ্যে তো দুপুরে রান্না করার জন্য নিয়েছি আজকে চিংড়ি মাছ। আমার ছেলেমেয়েরা ভীষণ পছন্দ করে চিংড়ি মাছ। তো এর মধ্যে আমাদের জন্য নিয়েছি ফুলকপি, সিম, আলু আর টমেটো দিয়ে মাছ রান্না করেছি, আর ওদের জন্য বিশেষ করে রান্না করেছি চিংড়ি মাছ। এর মধ্যে আর ডাল রান্না করেছিলাম, খুব তাড়াতাড়ি ডালটা বসিয়ে দিয়েছিলাম। ছোট চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া বানিয়েছি, মসুরের ডাল ভিজিয়ে রেখে এগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে চিংড়ি মাছের বড়া বানিয়েছিলাম, খুব ভালো লেগেছে খেতে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।